আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে সচেতনমূলক একটা ভিডিও আপনাদের কাছে আমরা করতে চাচ্ছি। আমার পাশে আছেন আমাদের সম্মানিত মুরব্বী, উনি আমাদের কাছে এসেছেন একটা সমস্যা নিয়ে। আপনার সমস্যা কি ছিল বলেন তো আমাদেরকে একটু। সমস্যা এই জায়গায় ফুলে গেছে। ফুলাটা কতদিনের ছিল? মনে করেন মাসের উপর গেছে, 1-1.5 মাসের উপর হয়েছে। এই মাসকে আপনি কোনো ওষুধ খেয়েছিলেন? খাইছিলাম হোমিওপ্যাথি কিংবা অন্য কোনো কবিরাজি ওষুধ বা দোকান থেকে? দোকান থেকে কিনে এনে ওষুধ খেয়েছিলেন? ফার্মেসি তো এই ফুলার সাথে আপনার জ্বর, কাশি, অন্য কোনো সমস্যা ছিল তখন 1-1.5 মাস আগে? কাশি ছিল। কাশি ছিল, আচ্ছা। আবার হইতে জ্বর। তখন জ্বর ছিল। জ্বরটা কখন আসলো? বিকেলের দিকে না সকালের দিকে? কেমন মনে হয়? কোনো মিনিট নেই। ওরকম হিসাব করতে পারে না, মিলাইতে পারে না। সারা দিন কখনো সারাদিনও ছিল। আচ্ছা। আমাদের মুরব্বীর ওনার যে সমস্যাটা ছিল, গলার এখানে ফুলে উঠেছিল, যেটাকে অনেকে যে ফিসুলিডান শব্দটা শুনলেন, আমাদের গ্রামের ভাষায় এটা ফিসুলিডান বলে, আবার কোথাও কোথাও টনসিল বলে, অনেকে না বুঝে। তো এটা মূলত একটা লিম্ফ নোড, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওনার গলায় ফুলে উঠেছে। এই লিম্ফ নোডটা 1-1.5 মাস ধরে ফুলা। এই 1-1.5 মাস ধরে ফুলা একটা জিনিস বেশ বড় আকারে ফুলে আছে। এটার অনেকগুলো সিগনিফিকেন্স বা কারণ থাকতে পারে। সেই কারণগুলো উদ্ঘাটন করার জন্য যে প্রাথমিক চিকিৎসা বা পরীক্ষা, অনেকে পরীক্ষা করতে চান না, পরীক্ষা করতে ডিলে করেন, যে ওনারাই করছিলেন, পরীক্ষা করতে চাচ্ছিলেন না। আমি জোর দিয়ে আসলে পরীক্ষাটা করিয়েছি, কারণ আমি জানি যে এখানে ঝামেলা আছে। ওনার যে ঝামেলাটা আমাদের এখানে রিপোর্টে ধরা পড়েছে, সেটা হচ্ছে টিবি বা যক্ষা। সাধারণত এই ধরনের ফুলে ওঠা হঠাৎ করে, এবং ওনার বয়স 55 বছর। এই বয়সের ক্ষেত্রে এই ধরনের সাইডে ফুলাকে আমরা খুব বেশি স্বাভাবিকভাবে নেই না। এটা অস্বাভাবিক কোনো একটা জিনিস, যেটা দীর্ঘদিন ধরে থাকছে, বিশেষ করে অ্যাটলিস্ট 10-12 দিন, 2 সপ্তাহ বেশি দিন থেকে যায়। এটা অবশ্যই একটা তাৎপর্য বহন করে। সেই তাৎপর্য বহন করার ক্ষেত্রে এটাকে নির্দিষ্টভাবে কোনো চিকিৎসা শুরু করার পূর্বে কিছু পরীক্ষা করতে হয়। তার মধ্যে প্রথম একটা পরীক্ষা হচ্ছে এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন। এখান থেকে সুই দিয়ে রসনের পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাটা উনি ঢাকা এসে করলেন, এবং করার পর এখানে যক্ষা ধরা পড়লো। তো আমরা এখন যক্ষা চিকিৎসা করবো। একটা দিক থেকে উনি সেফ, আলহামদুলিল্লাহ, যে এখানে কোনো ক্যান্সারের জীবন আসেনি, যেটা আমরা আসলে প্রথমে আমাদের মাথায় সন্দেহ ছিল যে ক্যান্সার জিনিস আসে কিনা। বয়স হিসেবে ওনার সেটা আসাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো বিষয় ছিল না। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভাগ্যবতী যে ওনার এই সমস্যাটা হয়নি, এবং আমরা আশা করছি ওনাকে আমরা টিবির চিকিৎসা যেভাবে আমরা ওনাকে বলবো, সেইভাবে যদি উনি একদম কন্টিনিউ করতে পারেন, আমরা এখান থেকে ভালো কিছু আশা করছি যে ইনশাল্লাহ এটা ওনার সেরে যাবে। এবং ওনাকেও সতর্ক থাকতে হবে। টিবির ওষুধের ব্যাপারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেগুলো আমরা ওনাকে বলে দিয়েছি। আমরা আশা করছি যে ইনশাল্লাহ এই টিবির সমস্যার ওষুধ খেলে ওনার ইনশাল্লাহ একটা ভালো সমাধান আমরা আশা করবো। তবে এইসব ক্ষেত্রে ওনাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে। নির্দিষ্ট চিকিৎসক যিনি আছেন, যারা টিবির ওষুধ খাচ্ছেন বা খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে অবশ্যই তারা নির্দিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হবেন, নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। এবং এই ধরনের ক্ষেত্রে এই টিবি সাধারণত বুকের টিবি কফের সাথে, থুতুর সাথে ছড়ায়। এটা কফ থুতুর সাথে কম ছড়ায়। তারপরেও ওনার প্রতি আমাদের পরামর্শ থাকবে যে উনি যেন একটু সতর্ক থাকেন। ঘরে আর যাদের সাথে আছেন তাদের সাথে হাঁচি কাশি দেওয়া, এটার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। অনেকে ভাবেন যে প্লেট আলাদা করা, গ্লাস আলাদা করা, অতটুকু না করলেও চলবে। তবে নিজের কথাবার্তা বলার সময় একটু মুখে মাস্ক রাখবেন, এবং খুব কাছাকাছি যাবেন না। কাশি টাশি দেওয়ার সময় নিজের মুখের সামনে একটু কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যেন থুতুটা বেশি না ছড়ায় বা না ছিটায়। এই জিনিসগুলো একটু সতর্ক থাকবেন, এবং ওষুধগুলো যেন নিয়মিত খান। আশা করি ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সম্মানিত পেশেন্ট যিনি আছেন, ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম।